নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে। ঠিক আছে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক যে পেজ আছে, সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। ঠিক আছে, তো দেখতেই পারছো আজকে আমি পেজ নম্বর এসি 146 নম্বর পেজটা সলভ করাচ্ছি। ঠিক, প্রশ্নগুলো দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, এক দাগের প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেছেন দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, রোমান্টোতে রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। রোমান্টোতে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেছেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। 5 দিকের প্রশ্ন, বাংলার স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 সালে। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন 7 দাগের, নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে। চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে। পরের প্রশ্ন কি বলেছে, কুলিন কুল সর্বস্ব লিখেছেন। এর অ্যান্সার রাম নারায়ণ তর্করত্ন। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 10 দাগের প্রশ্ন, দক্ষিণের বিদ্যাসাগর বলা হয়, বীরসালিঙ্গম পান্তলিকে বলা হয়। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। 12 দাগের প্রশ্ন, 1943 সালে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল ছিলেন। 13 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। 14 দাগের প্রশ্ন, ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন তা হলো অ্যান্সার ইন্দোনেশিয়া। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল, আর বাকি সবাই ছিল। চলো পরের প্রশ্ন আমাদের 16 দাগের প্রশ্ন, এশিয়ার আলো বলা হয়। তো দেখো অ্যান্সার হবে জওহরলাল নেহরুকে বলা হয়। এর অ্যান্সার হবে জওহরলাল নেহরুকে বলা হয়। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 17 দাগে, ফাল্টন বক্তৃতা দেন চার্চিল। ন্যাটো গঠিত হয় 1949 সালে মানে রাশিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য বা সোভিয়েত রাশিকে দমন করার জন্য এটা গঠন হয়েছিল। 19 দাগের প্রশ্ন, দাতাত কথার অর্থ কি? উত্তেজনা প্রশমন। 20 দাগে, জেনারেল নেগুইব কোন দেশের ন্যাশনাল নায়ক ছিলেন? মিশরের। 21 দাগের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। পরের প্রশ্ন কি বলেছে, 22 দাগের প্রশ্ন। তো দেখো এখানে যেটা প্রশ্ন অ্যান্সার হবে মরিফস জুলিয়াস বন, এবং আমাদের 23 দাগের অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমান। আমাদের 24 দাগের অ্যান্সার হবে ডক্টর সুকর্ণ। এবার দেখতে পাচ্ছি 192 নম্বর পেজটা সলভ করা আছে। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে ইতিহাসের। ওকে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে, বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডসকে বলা হয়। রোমান্টোতে সব ইতিহাসের সমকালীন ইতিহাস ব্রোসের কথার। রোমান্টোতে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী অন্য দেশের শাসন কায়েম করে তাকে অ্যান্সার হবে সাম্রাজ্যবাদ। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধরনটি প্রচার করেছেন রুডিয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছেন। নেক্সট প্রশ্ন আমাদের 4 দাগের 6 দাগের প্রশ্ন, যে ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 সালে। তো দেখতে পাচ্ছ, তো দেখো এই যে এখানে যে ম্যাচিং যেটা আছে সেটা কিন্তু সি এর অ্যান্সার হবে, অর্থাৎ 1 এর এ, ঠিক আছে, 2 এর ডি, 3 এর সি, আর 4 এর বি, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 8 দাগের প্রশ্ন বলেছে, বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। গুজরাটের খেদা জেলায় দরিদ্র কৃষকদের কী বলা হতো? অ্যান্সার বলা হয় কুনবি বলা হতো। শুদ্ধ আন্দোলন শুরু হয়, এর অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতীর। পরের প্রশ্ন আমাদের কী বলছে, নেক্সট প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন? অ্যান্সার লর্ড মিন্টো। এবার দেখো এই ম্যাচিংটাও দেখে নাও তোমরা খুব সুন্দর করে। নাইট উপাধি ত্যাগ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রবীন্দ্রনাথ। ঠিক আছে, কাইজারি হিন্দ
এর অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, জালিয়ানবাগের হত্যাকাণ্ড, মাইকেল ডায়ার, আর 14 দফা দাবি মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 14 প্রশ্ন, কিরিট প্রস্তাব একটি ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন কী বলেছে, সুভাষ বসু ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে জার্মানিতে। 16 প্রশ্ন, জাপান ও চীনের কাছে 21 দফা দাবি পেশ করেন 1915 সালে, ফাল্টন বক্তৃতা প্রদান করেন, অ্যান্সার উইনস্টন চার্চিল। কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেন সোভিয়েত রাশিয়া। দেখো এবার আমি পরের পেজটা সলভ করাবো। পরের প্রশ্ন বলেছে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1948 সালে। পরের প্রশ্ন 20 প্রশ্ন, কি বলছে, গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। 21 প্রশ্ন, তো দেখো অ্যান্সার হবে আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 21 প্রশ্ন, ডেকোলোনিশন শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে মরিয়াস জুলিয়াস বন। 22 প্রশ্ন অ্যান্সার হবে হোমি জাহাঙ্গীর ভাবা। 23 অ্যান্সার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আমাদের পরের প্রশ্ন 24 অ্যান্সার হবে সার্কের সদস্য সংখ্যা টোটাল 8টি। চলো প্রথমে 7খানা ছিল, চলো পরের পেজটা সলভ করাবো। এবার আমি পেজ নম্বর 215 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, দেখো নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা, ফটাফট করে সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, অ্যান্সার হবে থুকিডিডিস। ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটি রচিতা দক্ষিণরঞ্জন বসু। পরের প্রশ্ন, মীর জাফরের মৃত্যুর পর বাংলা সিংহাসনে আরোহণ করেন মীর কাসিম। পরের প্রশ্ন বলেছে গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত, রেলপথের প্রসারের সঙ্গে যুক্ত। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে, লর্ড মিন্টো হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1909। রাওলাট আইন হবে, অ্যান্সার হবে 1919। ভারত শাসন হবে 1935। পুনা চুক্তি হবে 1932, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন আমাদের 6 প্রশ্ন কি বলেছে। 6 প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। ইন্দোনেশিয়া ছিল, অ্যান্সার হবে ওলন্দাজদের। আর দেখে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন, অ্যান্সার হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরের যে প্রশ্নগুলো ছিল দেখো, জিন্নাহ হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাকিস্তান গভর্নর জেনারেল। তারপরে রোমান্টোতে বেন বেল্লা হবে আলজেরিয়ার রাষ্ট্রপতি। সুকর্ণ হবে আমাদের বি এর অ্যান্সার ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি। শেখ মুজিবুর রহমান হবে বাংলাদেশের রাষ্ট্রপতি। ভারতের সত্যাগ্রহ আন্দোলন সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল যাকে বলে। তো দেখো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে, এটা তো হয়ে গেছে। কুয়ামিনতাও দলের প্রতিষ্ঠাতা ছিলেন সানিয়াত সেন, সানিয়াত সেন হবে বানামে গন্ডগোল আছে। আমাদের 14 প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার মৃত্যু জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। 16 প্রশ্ন, ড্যাশ অক্ষাংশ রেখা ভিয়েতনামকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। তো দেখো এই যে প্রশ্ন আছে, হ্যালো, তো দেখো এর অ্যান্সার হবে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, সিআর ফর্মুলা চক্রবর্তী রাজা গোপালচারিয়া। পরের প্রশ্ন 18 প্রশ্ন, ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। 19 প্রশ্ন, ক্রিপস প্রস্তাব ফেল পড়া ব্যাংকের কোটা সামিল বলে অভিহিত করছেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। 21 প্রশ্ন, সার্কের মানে ধারা কার মস্তিষ্ক প্রসিত, জিয়াউর রহমান। 22 প্রশ্ন, প্রথম আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। 23 প্রশ্ন, দিয়েন বিয়ান ফু ঘটনা ঘটে, বি এর অ্যান্সার ভিয়েতনামে। 24 প্রশ্ন, নেহরু মহলানবিশ মডেল পরিচিত লাভ করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো দেখো এই পেজটা আমার হয়ে গেছে, এবার আমি পরের পেজটা সলভ করাবো। ঠিক আছে, এবার আমি তোমাদের 265 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখতেই পারছো তোমরা। দেখি ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম প্রশ্ন বলেছে বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে বলা হয়। 3 ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিলেন
নানা ফড়নবিশ। 3 আইন পাশ হয় 1872 সালে। 3 আইন মানে কি বলতো? বাল্য বিবাহ এবং বহু বিবাহ রদ এবং অসবর্ণ বিবাহ বৈধ যাকে বলে, যেটা কেশবচন্দ্র সেনের নেতৃত্ব হিসেবে তোমরা জানো যে ব্রহ্ম সমাজের মধ্যে এটা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন 5 জায়গার প্রশ্ন বলেছে যে 50-এর মনন্তর সময় বাংলার বড় লর্ড ছিলেন লর্ড ওয়াভেল ছিলেন। এবার দেখো এই ম্যাচিংটা দেখে নাও তোমরা, ঠিক আছে? ম্যাচিংটা দেখতে পাচ্ছি রোমান অনেক কিন্তু আসবে, বি হবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রঞ্জিত সিং হবে, এ হবে আমাদের অমৃতসরের সন্ধি, মীর কাসিম হবে আমাদের, সি হবে বক্সারের যুদ্ধ, লর্ড ডালহৌসি হবে আমাদের চিলিয়নওয়ালা যুদ্ধ। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। আমাদের 8 দাগের প্রশ্ন, কিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল কোন দল? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, ওয়ারশ চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশের নাম কি? সংস্থা ছিল না এমন একটি দেশের নাম কি? তো দেখো এই কোশ্চেনটা একটু ডাউট হচ্ছে, প্লিজ আমাকে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 10 দাগের প্রশ্ন, বেষ্টনী নীতির প্রবক্তাকে, তো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কেন্নান, ঠিক আছে? পরের প্রশ্ন যে প্লাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1903 সালে, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলছে, এর অ্যান্সার হবে আমাদের তো বলে দিয়েছি ওটা। 12 দাগের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন 13 দাগে, প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নওরোজি। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন, তো দেখো এর অ্যান্সার হবে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকদের কী নামে বলতো? কুনবি বলা হতো। চলো পরের প্রশ্নে এবার ম্যাচিংটা দেখে নাও তোমরা, ম্যাচিংটা, ঠিক আছে? ম্যাচিংটা তোমরা দেখে নাও ভালো করে। তো দেখো অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কারণ এসে রোমান অনের হবে, বি হবে, ঠিক আছে? রোমান 2 এর সি হবে, ঠিক আছে? রোমান 3 ডি হবে, রোমান 3 ডি হবে, আর রোমান 4 এর ই হবে, জাপান হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 17 দাগের প্রশ্ন, ঠিক আছে? বলেছে রাওতারি বন্দোবস্ত প্রবর্তিত হয় দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন 18 থেকে, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। বরদলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। 20 থেকে প্রশ্ন, কঙ্গো যে দেশটি উপনিবেশ ছিল? বেলজিয়াম। পরের প্রশ্ন 21 থেকে, ভারতবর্ষের উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয়? বি এর অ্যান্সার জওহরলাল নেহরু। আমাদের 22 থেকে প্রশ্ন, ভারতীয় নাগরিকরা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করে 6টি, ঠিক আছে? 6টি ভোগ করে। পরের প্রশ্ন কী বলছে, সার্কের প্রথম সম্মেলন মোট দেশ অংশগ্রহণ করেন 7টি। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন? অ্যান্সার হবে সুকুমার সেন। তো দেখো এবার আমি পরের পেজটা সলভ করাবো। এবার আমি তোমাদের 372 নম্বর পেজটা সলভ করে দেবো। দেখো নিচের দিকে প্রশ্নগুলো আছে, ঠিক আছে? খুব সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে প্রশ্ন বলেছে, ওকে, প্রথম প্রশ্ন বলেছে ইতিহাসের কী বলছে, দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয়, এই উক্তিটি কার? অ্যান্সার হবে হেগেলের উক্তি। রোমান 2-তে বলেছে হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখক আলেকজান্ডার ডাফ। পরের প্রশ্ন বলেছে কী বলেছে, উপযোগিতাবাদ তত্ত্বের মূল প্রবক্তা ছিলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জেরিম বেনথাম। পরে রোমান 4-এ অ্যান্সার, তো দেখো অ্যান্সার হবে এটা যে প্রশ্ন অ্যান্সার কিন্তু লাতিন, একটু ঘুরিয়ে কোশ্চেনটা করেছে, কোনো সমস্যা নেই। 5 থেকে, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে চিনকিলিস খা, সি এর অ্যান্সার। 6 থেকে প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় নর্থব্রুকের সময়? 7 থেকে প্রশ্ন, অন্তকূপ হত্যার কাহিনী বর্ণনা করেছেন হলহল। মিরাতুল আকবর সংবাদপত্রের প্রকাশক হলো রাজা রামমোহন রায়, ঠিক আছে? কি আছে? রাজা রামমোহন রায়, ওকে? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আমাদের, চলো আমাদের পরের প্রশ্ন, বিদ্যাসাগর রচিত জীবনমূলক গ্রন্থ হলো? অ্যান্সার হবে প্রভাবতী সম্ভাষণ। এবার ম্যাচিংটা দেখো না, খুব সুন্দর করে করা আছে, ঠিক আছে? খুব সুন্দর করে ম্যাচিংটা করা আছে। যেমন প্রার্থনা সমাজ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। রোমান 1-এর অ্যান্সার হবে সি, ঠিক আছে? রোমান 1-এর অ্যান্সার হবে সি। রোমান 2-এর অ্যান্সার হবে রোমান 2 হ্যালো, শুনতে পারছো? তো দেখো এর অ্যান্সার, এই ম্যাচিংটা মিলছে না, ঠিক আছে? ম্যাচিংটা এই যেটা করা আছে সেটাই হবে, এটা বইয়ের সঙ্গে মিলছে না। চলো আমাদের পরের প্রশ্ন দেখে নাও তোমরা। আমরা দেখতে পাই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় মুম্বাইতে। কয়েদি আজম নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন বলেছে আমাদের ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। পরের প্রশ্ন, সীতারাম মাইয়া পরাজয় আমরা পরাজয়। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু উক্তিটি গান্ধীজির, ঠিক আছে? আমাদের নৌবিদ্রোহ কার কাছে আত্মসমর্পণ করে? নৌবিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? বল্লভভাই প্যাটেল।
ম্যাচিংটা দেখে নাও, ম্যাচিংটা করা আছে, তার জন্য আর দেখাচ্ছি না। অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের 17 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, আমাদের 18 দাগের প্রশ্ন, 1946 সালে পোল্যান্ড নতুন সরকারের প্রধান ছিলেন। সি এর অ্যান্সার হবে বলেস্লাভ বেরাট, বেরাট যা করে বলেস্লাভ বেরাট। চলো এবার আমি পরের প্রশ্ন, এটা এখানে আরেকটা প্রশ্ন আছে, গ্লাসনস্ত পেরেস্ট্রিকা নীতির প্রবক্তা। তো দেখো এর অ্যান্সার হবে মিখাইল গর্বাচেভ হবে। পরের প্রশ্ন, রবার্ট কী বলছে মুগাবে ছিলেন, অ্যান্সার হবে জিম্বাবুয়ের। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলছে পাকিস্তান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন জুলফিকার আলী ভুট্টো। পরের প্রশ্ন আমাদের 23 দেখে প্রশ্ন, পেন্টাগন সদস্য দপ্তর ছিল আমেরিকা। 23 দেখের অ্যান্সার হবে লাইট অফ এশিয়া, জওহরলাল নেহরু। আমাদের ভারতের পারমাণবিক কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, এগুলো সলভ হয়ে গেছে। এবার দেখো তোমাদের আমি পরের পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, এবার আমি 403 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, উপরের দিকে দেখতেই পারছো, খুবই সুন্দর বলে রয়েছে আমাদের 403 নম্বর পেজ। তো দেখো লেজেন্ড শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লেজেন্ডস থেকে এসেছে। হোয়াট ইজ হিস্ট্রি, এইচ কার এটা উক্তির লেখক। ঠিক আছে, 3 দাগে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে বলা হয়। পরের প্রশ্ন কী হয়েছে, কোন অঞ্চলে ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না? অ্যান্সার হবে বেসিন। এশিয়া কোন দেশে বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন? চীন। তাই তো, চলো পরের পেজটা সলভ করাবো। তো দেখো ম্যাচিংটা দেখে নাও, সাম্রাজ্যবাদী একটি সমীক্ষা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। জে হবসন। রোমান 2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। জেমস মিল। রোমান 3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। এবং 4 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ভি আই লেনিন। ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, চলো ঠিক আছে, পরের প্রশ্ন এবার আমি, কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 সালে। রথের বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। ঠিক আছে, দক্ষিণ ভারতে। চলো পরের প্রশ্ন আমাদের, 3 আইন পাশ হয় 1872 সালে। 10 থেকে শুদ্ধি আন্দোলন শুরু করে স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 থেকে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অধ্যক্ষ ছিলেন থিওডোর বেগ। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ সংগঠিত ছিল ত্রিবাঙ্কুরে। বরদলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার মন্বন্তর হয়েছিল 1943 সালে। চলো পরের প্রশ্ন কি বলেছে, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারিয়া ছিলেন। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো এই ম্যাচিংটা তোমাদের অন্য পেজে দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো দেখো ম্যাচিং কিন্তু হবে সি এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন বলেছে 1949 সালে সোভিয়েত বিরোধী সামরিক চুক্তি হয়েছিল, তা হলো অ্যান্সার হবে ন্যাটো। পরের প্রশ্ন বলেছে 19 থেকে সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। 20 থেকে জোট নিরপেক্ষ আন্দোলন প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু। পরের প্রশ্ন বলেছে প্রথম উপসাগরের যুদ্ধ কবে সংঘটিত? 1990 সালে। পরের প্রশ্ন বলেছে তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আলফ্রেড সুইভি। আমাদের 23 থেকে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। পরের প্রশ্ন 24 থেকে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। ঠিক আছে, 1971 সালে আই থিঙ্ক স্বাধীন হয়েছিল। তো দেখো এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে 410 নম্বর পেজ, আই থিঙ্ক ওটা সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছি এবার আমি 410 নম্বর পেজটা সলভ করেছি। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা। খুব সুন্দর করে তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি। পরের প্রশ্ন বলেছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল। রোমান্দ্রিতে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 সালে। পরের প্রশ্ন কী বলেছে, যত দূর মনে পড়ে স্মৃতি কথাটি অ্যান্সার হবে জ্যোতি বসু। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো পরের প্রশ্ন, মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলে অ্যান্সার হবে সির অ্যান্সার ভারত। চীন জাপান। এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও, এটা ম্যাচিংগুলো করে দিচ্ছি, তোমাদের ম্যাচিং করা রয়েছে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভ্রাম্যমান কবি ওয়ারেন হেস্টিংস। রোমান 2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড ওয়েলেসলি। রোমান 3 এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে এলিজা ইম্পে। 4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড নর্থ। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার। চলো এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় 1814 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলছে, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন বলছে শুদ্ধি আন্দোলন প্রবর্তিত হয়েছিল দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে। চীন জাগরণ নামক কংগ্রেস কমিটি প্রতিষ্ঠা করেছিলেন চৌ এন লাই।
রাওলাট কমিশনের অপর নাম কি ছিল? সিটিজেন কমিশন। এআইটিইউসির প্রথম সম্পাদক ছিলেন লালা রাজপথ রায়, যেটা 1920 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এআইটিইউসি। ভারতে মে দিবস পালিত হয় 1923 সালে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। কার নেতৃত্বে প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয়? জওহরলাল নেহেরু। দ্য কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট গ্রন্থটি কার লেখা? গান্ধীজি। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে মোহাম্মদ হাত্তা। কুর্দ প্রজাতন্ত্র গড়ে ওঠে? অ্যান্সার হবে ইরানে। চলো এবার ম্যাচিংটা দেখে নাও, তোমরা ম্যাচিংটা ফটাফট করে দেখে নাও। ম্যাচিং যেটা বলেছে, ঠিক আছে, অ্যান্সার হবে ওয়ানের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1949। ন্যাটো। আনজাস হবে অ্যান্সার হবে এর অ্যান্সার 1951। অরেঞ্জ চুক্তি হবে আমাদের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1955, এবং এটা হবে আমাদের সি এর অ্যান্সার। ঠিক, অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর ওয়েইজম্যান। আমাদের পরের প্রশ্ন 23 দাগের প্রশ্ন। বাংলার বিজয় দিবস পালিত হয় 1971 সালে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, আমাদের 24 দাগের প্রশ্ন কি বলেছে দেখা যাক। ওকে, 24 দাগের নিম্নকক্ষের নাম কি? অ্যান্সার হবে জাতীয় পরিষদ। ঠিক আছে, এবার আমি 413 নম্বরের পেজটা সলভ করিয়ে দেবো। প্রথম প্রশ্ন এক দাগ ইতিহাস মালা গ্রন্থটি রচনা করেন? সি এর অ্যান্সার উইলিয়াম ক্যারি। রোমান্টোতে ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, উক্তিটি কার? বিউরি। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন? কালিকট। শ্বেতাঙ্গ জঙ্গিরা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতার ধারণার অন্যতম প্রবক্তা হলেন কিপলিং। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কি বলেছে। কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? সি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন মেকলে। নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় 1842 সালে। স্বদেশ প্রীতি কবিতাটি লিখেছেন ডিরোজিও। এটা কোশ্চেনটা একটু গন্ডগোল মনে হচ্ছে, ঠিক আছে, প্লিজ তোমরা আমাকে জানাবে। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিন। ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন 1925 সালে। কারণ এটা সলভ করেছে আমার একটা ছাত্র সলভ করেছে, ঠিক আছে, কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, ও বলছে স্যার এটা হবে। চলো আমাদের পরের প্রশ্ন তো দেখতেই পারছো। রোমান 1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। রোমান 2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। রোমান 3 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। রোমান 4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। অ্যান্সার হবে ডি। ওকে, ডি হবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত নীতি করেন র্যামসে ম্যাকডোনাল্ড। গান্ধীজি কোন আইনে উকিল নেই, দলিল নেই, আপিল নেই বলেছেন? তো দেখো এর অ্যান্সার হবে অপর বেঁচে আছে। ওকে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনকে বলেছে। পরে 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রস্তাব দিয়েছেন কি বলেছে সিরিল কি বলেছে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন মানবেন্দ্রনাথ রায়। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। কিউবা ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছেন অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। দিয়েনবিয়ান ফুর যুদ্ধ হয়েছিল 1945 সালে। আরব লীগের অধীন ছিল না, অ্যান্সার হবে ইসরায়েল। ঠিক আছে, 20 দাগের যে প্রশ্ন আছে তা দেখতেই পাচ্ছ। 20 দাগের প্রশ্ন এর অ্যান্সার হবে 1 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রোমান 2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। রোমান 3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। রোমান 4 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অর্থাৎ এর অ্যান্সার হবে সি। ঠিক আছে, সি হবে অ্যান্সার। চলো ঠিক আছে, পরের প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের 21 জায়গায় যে প্রশ্ন বলেছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? সুকর্ণ। বাইরে থেকে বাংলাদেশের আইনসভার নাম কি ছিল? জাতীয় সংসদ। সার্কের সদর দপ্তর ছিলেন কাঠমান্ডুতে। 24 থেকে ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। তো যাই হোক, টোটাল অনেকগুলো সেট আছে, সেই সেটগুলো সলভ করে দিয়েছি। এসি 146, 146, 192, 215, 265, 372, 403, 410, 413, 1 2 3 4 5 6 7 8, টোটাল কিন্তু 8খানা সেট সলভ করে দিয়েছি। ঠিক আছে, আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।